আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই যে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন মানে এটা ঈদের দিনের, ঈদ বকরিদের দিনের ভিডিও। এটা বকরিদ তো অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমার ভিডিও যেতে লেট হয়ে গেছে। নামাজ পড়তে যাচ্ছে বাব্বাটা। এখন 7টা বাজে, সকাল 7টা। আমি তো অনেকক্ষণ উঠেছি, মানে আমি উঠেছি 5:30 6টায় আমি উঠেছি, 5:30টায় উঠেছি আমি। আর এনারা উঠেলে ধুয়ে 6টার সময় উঠেলে ধুয়ে 7টা বেজে গেছে রেডি হতে করতে। ওই যে আমরা যেই পুরোনো ঘরে ছিলাম ওখানে একটা মসজিদ আছে ঘরের ওইখানে, মানে ওইখানে যাচ্ছে। ওইখানে নামাজটা কখন হবে ওইটা জানা ছিল, আর এইখানে যে মসজিদ আছে এই মসজিদের নামাজটা কখন হবে জানা ছিল না, সেই জন্য ওই মসজিদেই ওরা চলে যাচ্ছে। এই ঘরের থেকে এই মসজিদটা একদম ঘরের সাথে আছে, ওই ঘরে ছিল না, ওই ঘরের মসজিদটা একদম ঘরের কাছে আছে। তো ওই দিকেই যাচ্ছে, ওই মসজিদটাই যেইটুকুন ওরা ওইখানেই নামাজ পড়তো না ওইটাই জানা আছে বলে ওখানেই যাচ্ছে। আর এখানে টাইম টেবিল জানা নেই। আলোক আলোক মসজিদের আলোক আলোক টাইম দেওয়া আছে, সব ভোর 5টা থেকে টাইম দেওয়া আছে। সব মসজিদে হবে নামাজ, আর নামাজ পড়তে চলে গেছে। আর আমি এখানে রান্না করছি। এই যে এত বড় ঘরটায় আমি একাই আছি, আর আমি রান্না কাছে আমি উঠেছি তো 5টায়। 5টা থেকে নামাজ সব রেডি হয়ে গেছে। মুরগিটা একদিন আগেই তো ভেজে রেখে দিয়েছিলাম। তারপরে এদিকে চা বসিয়ে দিয়েছি, এটা লাল চা ভিজাবো। নামাজ পড়ে এসে খাবে, খালি মানে বিরাজ করে লেট হয়ে চলে গেছে। নামাজ পড়ে এসে খাবে, মানে বকরিদের তো কোরবানি না অবধি খাওয়া যাবে না। তবে এখানে আমাদের কিছুই হয় না, খালি নামাজটাই হয়েছে। আর এই যে কড়া বসিয়ে দিয়েছি, আর ওইদিকে দুধ ফুটিয়ে ওই লাচ্চা ভিজে দিয়েছি। এখানে চা হচ্ছে, চা বসিয়েছি, সব রেডি করে রাখছি। নামাজ পড়ে চলে আসবে, টাইম তো বেশি লাগবে না। আর এটা মুরগি রান্না করব, আর পোলাও করব, চিকেন আলু করব আর পোলাও। এই যে চা হচ্ছে, নামাজ পড়ে এসে যাবে আধা ঘন্টা, ততক্ষণ আমার এই কাজগুলো সব হয়ে যাবে। চা ফুটবে আস্তে আস্তে, চাটা আস্তে করে দিয়েছি, ফুটতে ফুটতে এখন টাইম লাগবে। আর তেল দিয়ে দিয়েছি, দিয়ে আর পেঁয়াজ টমেটোর কুচি লঙ্কা সব দিয়ে পরিমাণ মতন তেল দিয়েছি, সর্ষে তেল। আর এই যে আলু দাগ করে রেখে দিয়েছি। প্রথমে বলেছিল যে বিরিয়ানি বানাবে, তারপরে বললো না বিরিয়ানি থাকবে, আর বিরিয়ানি ভাই না খাই না, তুমি পোলাও করো আর চিকেন দিয়ে আলু দিয়ে করো। সেই জন্য আমি পোলাও করছি আর চিকেন আলু করছি। আর ওইটা আমি কড়ই পাতা তুলে এসেছি গাছ থেকে, ধুয়ে ওতে দিয়ে দিয়েছি। আর এই ধনিয়া পাতা ধুয়ে 2 দিন আগে নিয়ে এসেছিল, ফ্রিজে ছিল, বার করে এতে দিচ্ছি। এই যে দিয়ে তারপরে এই সব আদা রসুন বাদাম বাটা সব কিছু দিয়ে আমি এটাকে তেলে ভুনবো। আর এটা বাদাম বাটা সব জমে গেছে বলে আমি ছুরি দিয়ে এরকম করে কেটে কেটে রেখে দিয়েছি। রান্না করার সময় জলদি জলদি তখন ফের গলতে চাইবে না, ভাঙা যাবে না, সেই জন্য আমি একটু ছুরি দিয়ে সব টুকরো টুকরো করে রেখে দিয়েছি, ওতে আইসে থাকে, সেই জন্য এরকম হয়ে গেছে। আর বেশি করেই আমি সব করে রেখে দিই। এতে মশলাও দিয়ে দিয়েছি, দিয়ে এবারে ভুনতেছি। লাইটটা জ্বেলে দিচ্ছি, অন্ধকার অন্ধকার লাগছিল সেই জন্য লাইটটা জ্বেলে দিচ্ছে। মশলাটা ভালো করে ভুনে তারপরে আলু চিকেন সব দেব। আর ওতে চাল ধুয়ে রেখে দিয়েছি, চালটা মানে পানি ইয়েতে রেখে দিয়েছি ভিজে, ধুয়ে তারপরে দেবো। পোলাওটা তো একটু ইয়ে করে করতে হবে, মানে প্রথমে লম্বা লম্বা চাল তো যেন ধুয়ে রেখে দিয়েছি, পানিতে ভিজে রেখে দিয়েছি। আর এটা টমেটো সস সয়া সস সব দিয়ে দিয়েছি, দুধ শুকনো দুধ দিচ্ছি। দই ছিল না, সেই জন্য তখন দুধওয়ালাও আসে না, লেট করে ছিল, সেই জন্য আমার চিকেনটা তো তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। সকাল করেই তো উঠে আমি রান্না বান্না রেডি করে নিচ্ছি। সেই জন্য আমল দুধ ছিল, একটু আমল দুধ দিয়ে দিয়েছি, দইয়ের কাজ করে যাবে মশলার সাথে, এটা সুন্দর হয়, খেতেও ভালো হয়। তারপরে আলু দাগ করা আমি একদিন আগে এই আলু ফালু সব দাগ করে রেখে দিয়েছি। আর এই যে বার করে সব ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করে, চিকেনটাও ফ্রিজে ছিল,
ভেজে রেখে দিয়েছি, আলুটাও দাগ করে রেখে দিয়েছি। আর হাজব্যান্ড বলেছিল যে চিকেনের যে লেগ পিসগুলো নিয়ে এসছে ওইগুলোকে বলেছিল যে এয়ার ফ্রায়ে তুমি বারবিকিউ করবে। আমি বলছি আমাকে আর ভালো লাগে না, চাঁদের হাত থেকে না এত কাজ। এই যে মসজিদ আমাদের এই ঘরের সাথে এই মসজিদটা আছে, এই ঘর আর এই মসজিদ। অনেক লোক আছে এই যে নামাজ পড়তেছে, তখন এরা নামাজ পড়ে চলে এসছে ঘরে। এরা নামাজ পড়তে গিয়ে যে দোসরা মসজিদে গেলে নামাজ পড়ে চলে এসেছে, এবার এই মসজিদে নামাজ হচ্ছে। সবাই এখনো যাচ্ছে নামাজ পড়তে। মসজিদের সাথে সাইডে এটা একটা ঘর আছে লোকেদের, পুরো মসজিদের সাথে জোড়াই। আর নিচে ওইটা অজুর ঘর। এই যে নামাজ পড়ে চলে এসেছে, আমি সব রেডি করে ডাইনিং টেবিলে দিয়ে দিয়েছি। চালের আটা, রুটি, লাচ্চা, আর এইটা পায়েস, এটা চিকেন, আর এটা চাও নিয়ে নিচ্ছি। সব নিয়ে একসাথে বসে গেছি, এবার খেতে খেতে উঠতে ভালো লাগে না। আর দুধ দিয়ে গেছে, দুধটাও ফুটিয়ে হুটা রেখে দিয়েছি। দুটো হাঁড়িতে দুধ আছে। আর এই লাচ্চা ফের কেউ আসবে আর আসবে, কম হয়ে যাবে, সেই জন্য বেশি করে দুধ নিয়ে নিয়েছি। এই যে সালামি দিচ্ছে, কত টাকা দিচ্ছে দেখতে থাকেন। ভিডিওটা ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি বিদায় নেব। আসসালামু আলাইকুম। তোমার সালামি দিয়ে একটা আমি করতে নেই, এটা বাবুকে আমি দিচ্ছি। আমি এটা বাবুর সালামি, ঠিক আছে? আমি তোমায় সালামি দেবো, আইসক্রিম টিপ দেবো, আইসক্রিম দেবে আমার থেকে সালামি চাইছে, আইসক্রিম খাওয়াবো, ঠিক আছে? আরে এটা একটা 50 টাকা পেয়েছি, আর 50 টাকা পেয়েছে। সন্ধ্যাবেলা নাস্তা খাওয়াবো, খাওয়াবো নি বলবো নি, খাও সন্ধ্যাবেলা নাস্তা খাওয়াবো। সন্ধ্যের নাস্তা তো ঘরেই আছে। আরে হ্যাঁ, সালামি দে, তো কালকে আমি আইসক্রিম খাও। সালামি পেয়ে খুশি আরেকটু বাবু। সালামির জায়গায় আমাকে আরেকটা দিতে হবে, গিফট দিতে হবে। মন্দার দেবো। আচ্ছা, আমাকে কেউ দেয়নি, তোমাকে আমাকেও কমসে কম হাত খরচা দাও। এলো আইসক্রিম টিপ দেবো, আইসক্রিম দেখো। আমিও ঘরে থাকলে আমিও পেতাম, কি করবো, ঘরে কেউ নেই। ছোট বাচ্চা সালামি নেবে। বাবু যদি ঘরে থাকতো ও আরো সালামি পয়সা হতো এর কাছ থেকে। পেয়েছি 1550। আমার সেজবেটা দিত, এত খুচরো পয়সা নিয়ে আসতো দোকান থেকে, সবাইকে ডাকতে হয় লিবি, ঈদের সালামি লিবি। ওরা খুশি, সবাই ভালো। হ্যাঁ, 1 টাকা দিলেও ভালো। ক টাকা পেয়েছে 550। ডেকে ডেকে দিত সেজবেটা সবাইকে। ঠিক আছে, ঘরে গেলে আরো পাবো। আজকে আমরা সবাই সাদা সাদা সাদা। আজকে সব আমরা হোয়াইট সেট করেছি। ও হোয়াইট, আমি এটা আমার হয় নাইটি নাইটি, সাদা। ওর বকরিতে ধরা বাঁধা নাইটি। বকরিদ নয়, কিছু হলেই নাইটি নেবে, বকরিতে নাইটি। যাই হবে নাইটি নেবে। আর আমার বাবুর প্যান্ট জামা আর আমার নগি গেঞ্জি। আচ্ছা, ব্যাস। তারপরে আছে না স্পেশাল প্যান্ট শার্ট একটা আছে, ওইটা সুন্দর। যাই হবে নাইটি নেবে। কেন আমি যে নাইটি 23 গুলো পড়েছে নাইটি। না ফেমাস ওইটা, আমার ফেমাস নাই, তোমার সব থেকে কম দাম নাইটি, সেই জন্য কিছু গিফট নেবে নাইটি। কোনো টেনশন নেই। তুমি কি খাওয়াবে বলো? আইসক্রিম, সব থেকে কম দামি যে আইসক্রিম। তাহলে আমাকে বলছে আমি গরিব মানুষ। ঈদে খাওয়াবে বলে খাওয়া। এই খেয়েছি বাবু, খাইনি। কোথায় খেয়েছে বাবু? খেয়েছি। আর বাবু কেঁদেছে বল। এটা খারাপ ছিল তো একটা, কিন্তু পয়সা তো আমি দিয়েছি না। আমি খাওয়াতে তো গেছিলাম, তোর খারাপ বলে খাওনি। তুমি পয়সা দেবে, আমি পয়সা দিই। ঠিক আছে, তোমার পকেট থেকে নিয়ে দিয়ে দেবো। আমার পয়সা তো তোমার পাশে রাখা আছে। দাও, আমি রেখে দিচ্ছি, দাও। এইটা না, আর যেগুলো রাখা আছে ওগুলো আমার পয়সা রাখা আছে না।
বার করে দেবো খুনি, যখন যাবো কোথায় আইসক্রিম কে খাবে তো, ঠিক আছে তোমার পাশে আমি পয়সা রেখেছি। ঠিক আছে, আমি কিন্তু দেবো। আচ্ছা ঠিক আছে, আমিই দেবো। ঠিক আছে, কিন্তু পাঁচ ঘরে রেখে যাবো। আমারই, তুমি তো বলে এগুলো সবই তো তোমার। পাঁচ ঘরে রেখে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি অনলাইন পেমেন্ট করে দেবো। তোমার মোবাইল দিয়ে তোমার মোবাইল থাকবে না? না, আমার মোবাইলের ইয়ে নেই। কি নেই? নেট নেই। আমার নেট নেই। তাহলে তোমার নেট আছে? ওয়াইফাই গুলোকে সাথে করে নিয়ে যাবে। এই তো ওয়াইফাই। হ্যাঁ, ওয়াইফাই গুলো নিয়ে যাবে। আর এই যে ওয়াইফাই গুলোকে সব বাইরে নিয়ে যাবো সাথে করে, দোকান থেকে না নেবো, এখান থেকে না নেবো, নিয়ে দুজনের দুটো ওয়াইফাই নিয়ে বাইরে যাবো। আমার পেরেস রাখার এটাতে খালি কি করেছে অবস্থা, সব এগুলোকে রেখে দিয়েছে। আমি এগুলোকে সব তুলে নেবো। আমি পেরেস কোথায় করবো? কোথায় পেরেস করবো? 4টার সময় দেখা হবে। আমাদের ফেমাস জায়গা দুটো আছে, একটা হলো চাঁদিপুর ডিআরডিও, চাঁদিপুরে আমরা যাব বিচে, নিতো সেকেন্ড হলো ওয়াটার পার্ক। নেই তো আর কোনো অপশন অপশন নেই। তুমি কোথায় যাবে? চাঁদিপুরে ওয়াটার পার্ক দূরে যেতে হবে। চাঁদিপুরে, হ্যাঁ খেতে গেলে চাঁদিপুরেই যেতে হবে। না ওয়াটার পার্ক কোথায়? না, ওয়াটার পার্কে হাওয়া হয় না। হাওয়া তো আজকে চলবে না। চাঁদিপুরে গেলে বিনা এসি, সন্ধ্যাবেলা আল্লাহর জান্নাতি হাওয়া ছেড়ে দেবো। চাঁদিপুরে, ঠিক আছে? Bye. তারপর আমার আরেকটা গিফট বাকি আছে, সন্ধ্যের সময় আমাকে একটা কিনে দিতে হবে। 2 টাকা দাম হলে কিনে দাও। 2 টাকাও বলতে পারবো না। তুমি যে তুমি বলেছো। না, তুমি বলেছো যে আমি তোমাকে বলেছি না হয় সালামি নেবে না তো এটা। না। তুমি বললে না আমাকে সালামি। ওইটা তো আগে কিনে দেওয়ার কথা ছিল, আমি লিইনি। তুমি সালামি থেকে তুমি আগে বলেছিলে নেবে নেবে, আমি লিইনি। তাহলে সালামি থেকে লাগবে। ঠিক আছে। হুম।